আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক শ্রোতা, তুবা ইসলামিক লাইভ পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আপনাদের সামনে রোজার বিষয় নিয়ে আলোচনা করব। এই যে রোজা আমরা পালন করি রমজান মাসে, এই রোজা আসলে এরা পুরানো বিষয়, এটা নতুন নয়। আমাদের নবীর উপর যেমন রোজা ফরজ আছে, ইতিপূর্বে অন্যান্য নবী রাসূলদের এবং তার অনুসারীদের উপরেও রোজা ফরজ ছিল। এই ব্যাপারে রব্বুল আলামিনের ঘোষণা সূরাতুল বাকারার 183 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে বিশ্বাসীগণ, আমি তোমাদের উপর রোজাকে ফরজ করেছি, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর। সম্ভবত তোমরা এর মাধ্যমে তাকওয়া অর্জন করতে পারবে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আল্লাহ রাব্বুল আলামিনের এই কোরআনের আয়াত থেকে স্পষ্ট হয়ে যায় যে রোজা শুধু আমাদের নবীদের উপরে নয়, আমাদের ইতিপূর্বে সকল নবী রাসূল এবং তার অনুসারীদের উপর কি রোজা ফরজ ছিল। তবে রোজার বিধান, ধরন, সময়, নিয়ম একরকম ছিল না, ভিন্নতা ছিল। যেমন আমাদের আদি পিতা হযরতি আদম আলাইহিস সালাম এর সময় রোজার বিধান ছিল প্রতি চন্দ্র মাসের 13, 14 ও 15 তারিখে রোজা রাখতেন, যেটা বছরে কি 3 বা 36টা রোজা রাখতেন বছরে, যেটাকে হাদিসের ভাষায় আয়ামে বীজে রোজা বলা হয়। এই বিধান ছিল হযরত আদম আলাইহিস সালামের সময়। এরপরে হযরতি নূহ আলাইহিস সালাম, যাকে দ্বিতীয় আদম বলা হয়, হযরতি নূহ আলাইহিস সালামের সময় রোজা বিধান ছিল। উনি সারা বছরই কি রোজা রাখতেন। বছরের 5 দিন, 2 ঈদের এই 5 দিন রোজা রাখতেন না, এছাড়া সারা বছরই প্রায় কি রোজা রাখতেন। এরপর হযরতি দাউদ আলাইহিস সালামের সময়, ওনার সময় রোজার বিধান ছিল একদিন রোজা করতেন, একদিন রোজা ভাঙতেন, এইভাবে রোজা রাখতেন। এরপরে হযরতি মুসা আলাইহিস সালাম, কোরআনে যাকে মুসা তাকলিমান বলা হয়েছে, যে ডাইরেক্ট আল্লাহর সাথে হটলাইন ছিল যেই নবী রাসূলের, হযরত মুসা আলাইহিস সালামের, ওনার সময় রোজা, উনি তাওরাত, আল্লাহ রাব্বুল আলামিন যে তাওরাত ওনার উপর নাজিল করেছিলেন, এই তাওরাত পাওয়ার পূর্বে উনি 40টি রোজা পালন করেছিলেন। সম্মানিত দর্শক শ্রোতা, কাজে আমরা জানতে পারছি যে রোজা এটা নতুন নয়, এরা পুরানো বিষয়। এটা পূর্ববর্তী সকল নবী রাসূল এবং তার অনুসারীদের উপর কি এই রোজার ফরজ ছিল। আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে রোজার বিধান আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, এই রোজা হলো পরিপূর্ণতা। এই রোজার মধ্যে সাহরি, ইফতার, তারাবি, ফিদিয়া অর্থাৎ যেটা আমরা ফিতরা বলে থাকি, এই সবগুলি কি আমাদের রোজার মধ্যে রয়েছে। এই রোজার ফরজ, সকলকে অবশ্যই রোজা পালন করতে হবে। এই ব্যাপারে সূরা বাকারার 185 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম। ইরশাদ আছে, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে ঘোষণা করছেন যে এই সেই মাস, অর্থাৎ রমজান মাস, যেই মাসের মধ্যে কোরআনকে অবতীর্ণ করা হয়েছে। হুদাল লিন-নাস, গোটা মানব মণ্ডলীর জন্য, যেটা হেদায়েত স্বরূপ, হেদায়েতের জন্য আল্লাহ দিয়েছেন। ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা, এবং এই কোরআনের মধ্যে হেদায়েতের স্পষ্ট বর্ণনা আছে। ওয়াল ফুরকান, এবং সত্য এবং মিথ্যা, হক এবং বাতিলের পার্থক্য করে দেয় এই কোরআন। ফামান শাহিদা মিনকুম শাহরা ফালিয়াসুম, সুতরাং তোমাদের মধ্যে যারা এই মাসে নিজ গৃহে অবস্থান করবে, অবশ্যই ফালিয়াসুম, অবশ্যই তার জন্য রোজা রাখে। সম্মানিত দর্শক শ্রোতা, কাজে আল্লাহর এই আয়াত থেকে আমরা জানতে পারছি যে আমাদের উপরে একটি মাস, বিগত নবী রাসূলের সময় বিভিন্ন সময় রোজা ছিল, কিন্তু আমাদের জন্য একটা সহজ এবং পরিপূর্ণ রোজার বিধান আল্লাহ দিয়েছেন, যে একটি মাস আমাদের রোজা রাখতে হয়। 36টা বা 40টা আমাদের রাখা লাগে না। এই একটি মাস আমরা রোজা রাখবো। এই রোজার মধ্যে কি আমাদের আত্মশুদ্ধি, আল্লাহ যেরকম আল্লাহ তাত্তাকুন, যে আল্লাহ ঘোষণা করেছেন যে আত্মশুদ্ধি, এই জন্য আমাদের নিজেদেরকে
পরিবর্তন করা যায়, আমাদের আত্মগঠন করার এই মাস, এই পবিত্র মাস, এই মাসে আমরা আমাদের নিজেদেরকে পরিবর্তন করব, আমাদের আত্মকে আমরা শুদ্ধি করব, আমরা আল্লাহর ভয়কে আমরা অর্জন করব। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে রোজার যে এটা পুরানো বিষয়, নতুন নয়, এই বিষয় নিয়ে যে আজকে সাথে আপনাদের সাথে আলোচনা করলাম, এটা অনেকের জানা আছে, অনেকের অজানা থাকতে পারে। তো আজকের ভিডিও আর বেশি বাড়াতে চাই না, আজকে এই পর্যন্ত। তবে আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে সে পর্যন্ত আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আপনারা তুবা ইসলামিক লাইফ এর পাশে থাকুন নিয়মিত ভিডিও পেতে। এই প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।